আল্লাহ পাক বলেন, ও নবী, রাফা'না লাকা যিকরাক, আমি আপনার নামটাকে আমি আল্লাহ এত উঁচু করে দেব, এত উঁচু করে দেব, কিয়ামত পর্যন্ত মানুষেরা শ্রদ্ধা ভরে সম্মানের সাথে আপনার নাম স্মরণ করবে। আর যখন আপনার নামটা উচ্চারণ করবে, সঙ্গে সঙ্গে তারা পড়ে নেবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আমার নবীর নাম নেওয়া হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক না ভাই? এ ভাইরা বাবা, প্রিয় নবীজির দুরূদের বড় দাম। আমার নবী যেমন দামি, আমার নবীর দুরূদ শরীফ তেমন দামি। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, কারণ আমি হইলাম এই সব ইবাদতের হুকুমদাতা। আমি আল্লাহ পাক একটা আমল করি, আমার আল্লাহ নামাজের মধ্যে শামিল না, রোজার মধ্যে শামিল না, হজের মধ্যে শামিল না। আমার আল্লাহ বলে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আমার ফেরেশতাদেরকে লইয়া আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রহমতের দুরূদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। অতএব হে মুমিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমি আমার ফেরেশতাদেরকে লইয়া আমি 24 ঘন্টা আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ি। তোমরাও আমার নবীর উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির সম্মান এত বৃদ্ধি করে দিবেন, এত বৃদ্ধি করে দিবেন। আর সমস্ত নেক আমলের মূল হলো আমার প্রিয় নবীজির দুরূদ শরীফ। নামাজের মধ্যে আল্লাহ পাক কেন দুরূদ শরীফ আল্লাহ ঢুকায় দিলেন? নামাজের ভিতরে আমরা কি পড়তেছি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজির নাম আছে না নাই? কেন ঢুকায়া দিলেন? বলেন, আমার নবীজির নাম ছাড়া নামাজও হয় না। সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবা, এই দুরূদের আমল শুধু মানুষ নয়, কুল মাখলুকাত আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ বলেন। ওলামা হক্কানীরা যদি দলিল চায়, আমি এখন দলিল দিতে না পারলেও আমি বলবো, আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ার জন্য কোনো দলিল লাগে না। বিনা দলিলে আমার নবীর দুরূদ শরীফের আমল করা প্রত্যেকটা উম্মতের জন্য ওয়াজিব। ঠিক না? প্রত্যেকটা উম্মতের জন্য ওয়াজিব। সকল মাখলুকাতেরা যেহেতু আল্লাহ পাক ফেরেশতাদেরকে লইয়া আমার নবীর উপর দুরূদ শরীফের আমলটা চালাচ্ছেন, সমস্ত ফেরেশতারা যারা নিষ্পাপ, যাদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, যারা শুধু সব সময় তাসবিহ পাঠ করে, তাসবিহ পাঠে রত আছে, ওই নিষ্পাপ বেগুনাহ ফুটফুটে একেবারে কুসুম কুলের মতো, ফুলের পাপড়ির মতো নিষ্পাপ ফেরেশতারা পর্যন্ত আমার নবীর উপর দরুদ পড়ে। তাহলে কেন কুল মাখলুকাত দরুদ পড়বে না? এ আমার ভাইয়েরা, ওই
নদীর সমুদ্রের একটা মাছের ঘটনা মনে পড়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত করলেন, ওগো নবীজি আমি গরিব মানুষ, আমি আপনাকে মেহমানদারি করাইতে পারি না, তেমন দাওয়াত দিয়ে আপনাকে মেহমানদারি করাইতে পারি না। আমার মনে বড় ইচ্ছা আমি আপনাকে মেলা মেহমানদারি করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন। হযরতে আবু বকর আল্লাহ নবীকে দাওয়াত দেওয়ার পর মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজকে মক্কার বাজারে সবচেয়ে বড় মাছটাই আমি আমার নবীজির জন্য বাজার থেকে খরিদ করব। আমার যতই কষ্ট হোক না কেন আজকে মক্কার বাজারে সবচেয়ে বড় মাছটাই আমি খরিদ করব। হযরতে আবু বকর বিবিকে বললেন, বিবিরে আজকে আল্লাহ নবী আমাদের বাড়ির মেহমান হবে, আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে দামি কোন মেহমান আসেনি। আবু বকর রে, সবচেয়ে দামি মেহমান আজকে আমাদের ঘরে তাশরীফ আনবেন, আগমন করবে। আমি বাজারে গেলাম। আবু বকর মক্কার বাজারে গেলেন। মক্কার বাজারে যাওয়ার পর মক্কার বাজার থেকে বড় একটা সুন্দর মাছ খরিদ করে আবু বকর নিয়ে আসলেন। আয়েশা বিবিকে বলে, বিবিরে একটা মাছ অনেক টাকা দিয়ে খরিদ করেছে, মাছটা দেখতে বড় চমৎকার, এই মাছটাকে জবাই করো, এই মাছটাকে সুন্দর করে কাইটা কইটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া ভালোভাবে পরিমিতময় মশলা দিয়া এরপরে মাছটাকে ভাজি করো, গুনাহ করো। আমার দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের ঘরে মেহমান হয়ে আগমন করবেন। সুবহানাল্লাহ। বিবি মাছটারে কুইটা কাইটা সুন্দর করিয়া পরিষ্কার পরিচ্ছন্ন কইরা পরিমাণ মতো ময় মশলা দিয়া চুলায় পাতিল বসায়া এবার লাকড়িতে আগুন ধরায় দিলেন। যখন আগুন ধরায় আস্তে করে আগুন নিভে যায়, আবার আগুন ধরায় আগুন নিভে যায়, আবার আগুন ধরায় আবার নিভে যায়। একবার না দুইবার না বারবার বহুবার চেষ্টা করার পর চুলায় আগুন ধরাইতে পারে না। আবু বকর ওমরকে খবর দিলে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বহু চেষ্টা করলেন, কিন্তু আগুন চুলায় জ্বালাইতে পারে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে খবর পৌঁছায়া দিলেন। আল্লাহ নবী বলেন, বলো কি? ঠিক আছে, আমি নিজে যাইয়া চুলায় আগুন জ্বালাইব, দেখব কি সমস্যা। আল্লাহ নবী চলে আসলেন আবু বকরের ঘরে। আয়েশা আল্লাহ নবী নিজে চুলার মধ্যে আগুন ধরায়া দিলেন, এরপরে পাতিল বসাইলেন, সঙ্গে সঙ্গে চুলার আগুন নিভে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আবার চেষ্টা করলেন, একবার দুইবার চেষ্টা করার পর আল্লাহ নবী আগুন জ্বালাইতে পারলেন না। এমন সময় আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়া বলে, রে জিবরাইল তাড়াতাড়ি আমার প্রিয় পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়া খবর দে, ওগো নবীজি আপনি যতই চেষ্টা করেন না কেন এই মাসটা আপনার বড় আশিক, আপনার ভক্ত, এই মাসকে দুনিয়ার কোন আগুন তো দূরের কথা জাহান্নামের আগুনও জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ কি রে জিবরাইল? এ জিবরাইল আমার বন্ধুকে সব খুলে বলে দাও। জিবরাইল খবর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি সমুদ্রের মাঝখান দিয়ে একটা বণিক কাফেলার জাহাজ, একটা বাণিজ্য জাহাজ চলতেছিল। ওই জাহাজের মধ্যে আপনার একজন একনিষ্ঠ খাটিয়া আসে, আপনার একজন খাঁটি উম্মত
উম্মত এই জাহাজ চলাকালে জাহাজের মধ্যে প্রতিদিনের মতো সে আপনার মহব্বতে দুরূদ শরীফ পড়তেছিল, দুরূদের আমল করতেছিল। যখন আপনার ওই খাটিয়া সে দুরূদ শরীফের আমল করত, তখন এই সমুদ্রের মাছটা জাহাজ ঘেসে ঘেসে চলতো আর দুরূদ শরীফ শ্রবণ করত। হঠাৎ করে এই মাছটা জেলেদের জালে আটকা পড়ে গেছে। মাছ তখন আমারে ডাক দিছে, ওগো আকাশের মালিক, ওগো বিস্তীর্ণ বিশাল জমিনের মালিক, আমি তোমার নবীজির একজন খাঁটি আশেক, আমি তোমার নবীর মহব্বতের দুরূদ শরীফ শ্রবণ করতেছিলাম, কিন্তু আমি জেলেদের জালে আটকা পড়ে গেলাম। আমার আর নসিব হবে না, আমার আর ভাগ্য হবে না তোমার নবীর উপর তোমার নবীর দুরূদ শরীফ শোনা। আল্লাহ গো, আমি যদি জেলেদের জালে আটকা না পড়তাম, তাহলে হয়তোবা এই বাণিজ্য জাহাজ সমুদ্র দিয়ে চলতো আর তোমার প্রিয় নবীর খাঁটি উম্মত আশিক দুরূদ শরীফ পড়তো। আমি মন ভরে প্রাণ ভরে দুরূদ শরীফ শ্রবণ করতাম। সুবহানাল্লাহ। ও গো নবীজি, আমার এই মাখলুকাত সমুদ্রের মাছ আপনার একনিষ্ঠ আশিক, আপনার দুরূদের পাগল। যে আপনার পাগল হয়, জাহান্নামের আগুন তাহার জন্য হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আমার ভাইরা বাবারা, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি বরকত পাইতে চাও, কল্যাণ লাভ করতে চাও, তাহলে আমার উপর বেশি বেশি দরুদ পড়ো। কারণ আল্লাহ পাক বলেছেন, আমি হইলাম রব্বুল আলামিন আর আমার নবী হলেন রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ যেখানে, আমার নবীও সেখানে। আমি আছি নামাজের মধ্যে, আমার নবীর নামও আছে নামাজের মধ্যে। আমি আল্লাহর নাম আছে ইকামতের মধ্যে, আমার নবীর নাম আছে ইকামতের মধ্যে। আমি আল্লাহর নাম আছে হজের মধ্যে, আমার নবীর নাম আছে হজের মধ্যে। বলে আমি আল্লাহ যেখানে, আমার নবী সেখানে। এ আমার ভাইরা, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আযান দিতেন। হযরতে বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন, আযান দিতেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মিম্বারের কাছে বইসা থাকতেন, মেহরাবের মধ্যে বইসা থাকতেন। বেলাল আযান শেষ করে আল্লাহ নবীর দিকে তাকাইতেন, আল্লাহ নবী মুস্কি হাসি দিতেন। একদিন হঠাৎ করে বেলাল কান্না করতেছে। আল্লাহ নবী বলেন, বেলাল রে কেন কাঁদো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই জন্য কাঁদি নবীজি গো, আমি যখন আযান দেই আপনি মেহরাবের মধ্যে বইসা থাকেন, মিম্বারের সাথে হেলান করে আমি আপনার দিকে তাকাই, আপনি মুস্কি হাসি দেন, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও নবীজি, কিন্তু আপনি যখন ইন্তেকাল করবেন, আপনি যখন বিদায় নিয়ে যাবেন, আমি বেলাল মসজিদে নববীতে আযান দেব, আমি যখন মিম্বারের দিকে মেহরাবের দিকে তাকাইব, আমি তো আপনাকে দেখব না, আমি সইতে পারবো না গো নবী। আপনি বলে দেন, আমার ইন্তেকালের পরে আমি হাসরের ময়দানে যখন বাবা তার ছেলের পরিচয় দিবে না, ছেলে তার বাবার পরিচয় দিবে না, মা তার মেয়ের পরিচয় দিবে না, দিবেনি? এ কোরআন বলতেছে, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়ালা ইউখাযু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআতুন ওয়ালা হুম ইউনসারুন। আল্লাহ বলেন, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ
কেউ কোনো উপকার করতে পারবে না, কেউ কারো সাহায্য করতে পারবে না, কারো কাছ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, কারো জন্য কেউ সুপারিশও করতে পারবে না। তোমরা ওই দিনকে ভয় করো, ওই হাসরের ময়দান বড় কঠিন হবে। ও নবীজি, ওই কঠিন হাসরের ময়দানে আমি বেলাল আপনাকে কোথায় কোথায় পাইব বলেন? আল্লাহ নবী বলেন, বেলাল রে, আমারে পাইবা পুলসিরাতের গোড়ায়, আমারে পাইবা মিজান পাল্লার গোড়ায়, আমারে পাইবা জাহান্নামের নিকট, আমারে পাইবা হাউজে কাউসারের নিকট। রে বেলাল, চিন্তা করো না, আমি যখন জান্নাতে যাব বেলাল তুমিও আমার সাথে জান্নাতের সঙ্গী হয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যত বেশি মহব্বতকারী হয়েছে, দুনিয়াতে আল্লাহ পাক তার ইজ্জত আর সম্মান বৃদ্ধি করে দিয়েছেন, পরকালে আল্লাহ পাক তার জন্য অনন্ত অসীমকালের নিয়ামতপূর্ণ জান্নাতের ফয়সালা করে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য মেরাজের চাঁদ, এই চাঁদে আর যেই ৩-৪ দিন আছে, এই ৩-৪ দিনে আমাদের এক্সট্রা অতিরিক্ত একটা বেশি আমল হবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, যারা মাইকের আওয়াজ শুনছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে বলি, পুরুষদেরকে উদ্দেশ্য করে বলি, যুবক ভাইদেরকেও বলি, ও যুবক ভাইয়েরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও নামাজি মুসল্লির বাবারজিরা, ও যুবক ভাইয়েরা, শোনো, এই ৩-৪ দিনে আমাদের একটা এক্সট্রা অতিরিক্ত আমল হবে। সেইটা হলো কম পক্ষে প্রতিদিন বিশ্বনবীর প্রতি 200 বার দুরূদ শরীফ পড়ব। সেই দুরূদ শরীফ লম্বা চূড়া না, সংক্ষিপ্ত, হাঁটবেন আর পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোকানদার দোকানদারি করবা, পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ড্রাইভার গাড়ি চালাইবা, বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অফিসার অফিসে বসে বসে তুমি রিপোর্ট লিখবা, লিখতে থাকবা, হাত দিয়ে জবান দিয়ে পড়বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কল্যাণ দান করবেন, আখিরাতে আদালতে মহাশরার দিনে বিশ্ব নবীজির সুপারিশ নসিব করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সংক্ষিপ্ত অগোছালো আলোচনা থেকে ভুল ত্রুটিগুলো আমাদের স্মৃতি কোঠা থেকে আল্লাহ পাক মুছে দিয়ে হক বাস্তব কথার উপর বাস্তব জীবনে আমল করার, পালন করার তৌফিক নসিব করুন। সকলে বলি আমিন। ওয়া আখির দানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।